আয়াত ৬০। وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًا। অনুবাদ: আর যখন তাদেরকে বলা হয় সিজদা বনত হও রহমানের প্রতি, তখন তারা বলে, রহমান আবার কি? তুমি কাউকে সিজদা করতে বললেই কি আমরা তাকে সিজদা করব? আর এতে তাদের পলায়নপরতায় বৃদ্ধি পায়। তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ। মক্কার কাফেররা এ নামটি যে জানত না তা নয়। তারা এ নামটি জানত, তবে আল্লাহ জন্য নির্দিষ্ট করতে দ্বিধা করত। তারা এ নামটিকে কোনো মানুষকেও প্রদান করত, অথচ এ নামটি এমন এক নাম যা শুধুমাত্র মহান রাব্বুল আলামিনের জন্যই নির্দিষ্ট। কোনো ক্রমেই অন্য কারো জন্য এ নামটিকে নাম হিসেবে বা গুণ হিসেবে ব্যবহার করা জায়েজ নেই। কিন্তু তারা হঠকারিতাবশত প্রশ্ন করল যে রহমান কে এবং কি? হুদাইবিয়ার সন্ধির দিনও তারা এমনটি অস্বীকার করে বলেছিল, আমরা রহমান বা রাহিম কি জিনিস তা জানি না, বরং যেভাবে তুমি আগে লিখতে সেভাবে বিস্মিকা আল্লাহুম্মা লিখা। মুসলিম 1784। সূরা আল ইসরার ১১০ নং আয়াতেও আল্লাহ তাআলা কাফিরদেরকে উদ্দেশ্য করে তার এ নামের তাৎপর্য বর্ণনা করে বলেছেন যে আল্লাহকে ডাকো বা রহমানকে ডাকো, যেভাবেই ডাকো এগুলো তার সুন্দর নামসমূহের অন্তর্গত।